নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস রেসিপি অ্যাডমে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি খুব পরিচিত একটি রেসিপি নিয়ে এসেছি। মেয়ে বলল তার নাকি এই চিকেন পিৎজা খেতে খুব ইচ্ছে করছে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এই চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে এই 1 বাটি ময়দা নিলাম। যে বাটির মাপে ময়দা নিয়েছি, ওই বাটির মাপে হাফ বাটি টক দই নিলাম। খুব সামান্য বেকিং সোডা নিলাম, হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম ও স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। সমস্ত কিছুকে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব। আমার মনে হচ্ছে একটু অল্প জল লাগবে, খুব সামান্য আমি জল অ্যাড করে দিলাম এবং মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মাখাতে মাখাতে একটা চ্যাটচ্যাটে ভাব আসবে। তারপরে একটু ডোটার উপরে রিফাইন অয়েল মাখিয়ে নিতে হবে। ডোটা বানানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরই ফাঁকে আমি খানিকটা চিকেনের টুকরো নিয়েছি। এই চিকেনের টুকরোর সাথে কিছুটা ঘরোয়া মশলা অ্যাড করে নেব। কিছুটা পেঁয়াজ বাটা আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, সামান্য গুঁড়ো হলুদ, সামান্য গুঁড়ো জিরে ও সামান্য লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিলাম। আমি সামান্য বললাম কারণ চিকেনের পরিমাণ তো খুব বেশি নয়, তাই। এরপর সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ঢাকা দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এই দেখুন, চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পিৎজা তৈরি করার জন্য এইরকম একটা স্টিলের থালা নিয়েছি। আপনারা চাইলে পিৎজা মেকারও নিতে পারেন। এই থালার উপরে কিছুটা রিফাইন অয়েল দিয়ে চারিদিক মাখিয়ে নেব। এরপর একটা কড়াইতে খানিকটা লবণ এইভাবে ছড়িয়ে দিলাম। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে প্রিহিট করতে বসিয়ে দিলাম। এদিকে প্রায় 20 মিনিট পরে ময়দার ডোটা ঢাকা খুলে আরও একবার ডলে নিতে হবে। আমার মনে হচ্ছে সামান্য ময়দা দিতে হবে। সামান্য ময়দা দিয়ে আরও একবার ভালো করে ডলে নিলাম। এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। ডোটাকে বেলে নেব। এইভাবে আমি ময়দার ডোটাকে বেলে নিচ্ছি। বেশি পাতলা করব না, এরকম মোটা রেখে বেলে নেব। এরপর ওই মোটা রুটিটা তেল মাখানো স্টিলের থালায় তুলে দিলাম। এবার হাত দিয়ে এইভাবে চারপাশ একটু মেলে দিতে হবে। তারপর চারপাশ একটু উঁচু করে নিতে হবে। এবার একটা ফর্কের সাহায্যে ফুটো করে নিতে হবে, না হলে ফুলে যাবে। এরপর আমি খানিকটা পিৎজা সস নিয়ে চারিদিকে একটা স্পুনের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর খানিকটা টমেটো সস ছড়িয়ে দিলাম। এবার কিছুটা চিজ এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলোও বসিয়ে দিলাম আর কয়েকটা ক্যাপসিকামের টুকরো এভাবে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের টুকরোগুলো আমি সাজিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কার টুকরোও দিয়ে দিলাম। এরপর খুব সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে আরও খানিকটা গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসে যে কড়াইটা প্রিহিট করতে বসিয়েছিলাম তার ঢাকা খুলে সেই স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 40 মিনিট বেকড করে নেব। প্রায় 40 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। পিৎজা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে থালাটা আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে অথচ
দুর্দান্ত একটা রেসিপি চিকেন পিৎজা। প্রথমে একটা ছুরির সাহায্যে চারিদিক এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন কি সুন্দর চারিদিক থেকে উঠে এলো। এবার একটা প্লেটে পিৎজাকে রেখে ওই ছুরির সাহায্যে কেটে নেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চিকেন পিৎজা। বন্ধুরা, বাড়িতে এইভাবে পিৎজা বানিয়ে সবাইকে খেতে দিতে পারেন। বিশেষ করে ছোটরা তো খুশিতে ভরে যাবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।